আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি তুমি এমন অবস্থায় ছিলে যখন মনে হয়েছে টাকা যেন পানির মতো চলে যাচ্ছে, চেষ্টা করেও কিছুই জমছে না, দোয়া করছো কিন্তু ফল আসছে না, রিজিক যেন বন্ধ হয়ে গেছে। তুমি নামাজ পড়ছো, সৎ পথে চলছ, তবুও জীবনে একের পর এক আর্থিক বিপর্যয় আসছে, আর তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আজ আমি তোমাকে এক সত্য কথা বলতে চাই। আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি, বরং তুমি এখন এমন এক অবস্থায় আছো যেখানে আল্লাহ তোমার আর্থিক কষ্ট দূর করার প্রস্তুতি নিচ্ছেন। এই স্ক্রিপ্টে আমরা জানব সেই 7টি চিহ্ন যা প্রমাণ করে আল্লাহ তোমার জীবনের দারিদ্র্য, ঋণ, আর্থিক সংগ্রাম সবকিছুকে আশীর্বাদে পরিণত করতে যাচ্ছেন। 1. যখন পুরনো দরজাগুলো বন্ধ হতে শুরু করে। প্রথম চিহ্নটি এমন এক সময় আসে যখন মনে হয় তোমার জীবনের সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। যে চাকরিতে বছরের পর বছর কাজ করেছ, হঠাৎ করে সেটা হারিয়ে যায়। যে ব্যবসাটাকে তুমি ভালোবেসে বড় করেছিলে, এক সকালে চোখ খুলেই দেখো সব কিছু ভেঙে পড়েছে। যে জায়গা থেকে প্রতিদিন রোজগার হতো, সেখানেও আজ নীরবতা, শূন্যতা, অনিশ্চয়তা। তুমি ভাবো, আমি তো পরিশ্রম করছি, আমি হারাম খাই না, তাহলে কেন এমন হলো? মনে হয় যেন দুনিয়া তোমার বিপরীতে দাঁড়িয়ে গেছে। কিন্তু জানো, এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ তার বান্দাকে নতুন পথে নিয়ে যেতে শুরু করেন। এই বন্ধ দরজাগুলো কখনো শাস্তি নয়, বরং অনেক সময় এগুলোই আল্লাহর রহমতের প্রথম ধাপ। তিনি তোমার পুরনো রাস্তাগুলো বন্ধ করে দেন, কারণ তিনি জানেন সেই রাস্তাগুলো তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছে দেবে না। তুমি যে ব্যবসা হারিয়েছ, সেটা হয়তো তোমার হৃদয়ে অহংকার জন্ম দিচ্ছিল। তুমি যে চাকরি হারিয়েছ, সেটা হয়তো তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তুমি যে সম্পর্ক বা উৎস হারিয়েছ, সেখানে হয়তো এমন কিছু ছিল যা তোমার ঈমানকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছিল, অথচ তুমি টের পাচ্ছিলে না। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটাতেই তোমাদের জন্য কল্যাণ রেখেছি। সূরা আল বাকারা 2:126। এই আয়াতের অর্থ গভীর। যখন তুমি হারাও, সেটি কখনো শেষ নয়, বরং এক নতুন সূচনার প্রস্তুতি। তুমি যখন কিছু হারাও, তখন আল্লাহ তোমাকে আসলে মুক্ত করছেন তোমার অতীতের বাঁধন থেকে, সেই কাজের বোঝা থেকে, যাতে তুমি তার উপর আরও পূর্ণ ভরসা রাখতে পারো। একজন মানুষ যখন রিজিক হারায়, তখন সে শূন্যতায় পড়ে, কিন্তু সেই শূন্যতাই তাকে শেখায় রিজিক মানুষ দেয় না, রিজিক দেয় আল্লাহ। তুমি যতক্ষণ ভরসা রাখছিলে তোমার বসের উপর, তোমার ব্যবসার উপর, তোমার দক্ষতার উপর, আল্লাহ চেয়েছেন তুমি সেই ভরসা সরিয়ে রাখো আর তার উপর পুরোপুরি নির্ভর করতে শেখো। কেননা যতক্ষণ তুমি কোনো কিছুকে তোমার রিজিকের উৎস ভাববে, ততক্ষণ তুমি রিজিক দাতাকে ভুলে যাবে। আর যখন আল্লাহ ভালোবাসায় সেই উৎস বন্ধ করে দেন, তখন তুমি কেঁদে ওঠো, প্রার্থনা করো, নামাজে ফিরে আসো, আর সেই কান্নাই হয় তোমার নতুন রিজিকের বীজ। তুমি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছ না, তুমি শুধু হারানোর ধোঁয়াশা দেখছ, কিন্তু পর্দার আড়ালে আল্লাহ লিখে রাখছেন তোমার আগামী দিনের রিজিকের গল্প। তিনি এমন দরজা খুলবেন যা তুমি কখনো ভাবনি, এমন পথে পাঠাবেন রিজিক যা তোমার কল্পনারও বাইরে। তোমার কাজ শুধু একটাই, এই বন্ধ দরজাগুলোর সময় সবর ও বিশ্বাস ধরে রাখা। একটি ছোট উদাহরণ ভাবো, একজন কৃষক যখন জমি চাষ করে, সে প্রথমে আগাছা উপড়ে ফেলে, পুরনো শিকড় কেটে দেয়, মাটি উল্টে দেয়। দেখলে মনে হয় সে সব কিছু নষ্ট করে দিচ্ছে, কিন্তু বাস্তবে সে মাটি প্রস্তুত করছে নতুন ফসলের জন্য। তেমনি তোমার জীবনে যখন আল্লাহ পুরনো দরজা বন্ধ করছেন, তখন তিনি তোমার আত্মাকে প্রস্তুত করছেন এক নতুন রিজিক, এক নতুন বরকত, এক নতুন সূর্যোদয়ের জন্য। তাই যখন তোমার জীবনের পুরনো পথগুলো বন্ধ হয়ে যায়, তখন ভয় পেও না, চিন্তা করো না কেন সব কিছু থেমে গেল, বরং বলো, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন। কারণ একজন মুমিনের জীবনে কোনো দরজা কখনো হঠাৎ বন্ধ হয় না। প্রতিটি বন্ধ দরজার পেছনে থাকে আল্লাহর অদৃশ্য দরজা, যা শুধু সময়ের অপেক্ষায় আছে খুলে যাবার। 2. তোমার অন্তর হারাম থেকে বিরক্ত হতে শুরু করে। একসময় তুমি হয়তো ভাবতে, সবাই তো করছে, আমিও একটু করলে ক্ষতি কি?
তুমি হয়তো সামান্য মিথ্যা বলেছিলে, সুদে লেনদেন করেছিলে, অথবা এমন কিছু গ্রহণ করেছিলে যা তোমার রূহকে অন্ধকারে ঢেকে ফেলেছিল। কিন্তু এখন সেই পুরনো কাজগুলো তোমাকে কেমন যেন অস্বস্তি দেয়। তুমি আগের মতো শান্ত থাকতে পারো না। যখনই হারামের দিকে কোনো চিন্তা আসে, হৃদয়ে এক অদ্ভুত ভার অনুভব করো। মন বলে ওঠে, না, এটা ঠিক না। এই অনুভূতিটাই তোমার রুহের জাগরণ। এটা এমন এক পরিবর্তন যা টাকা দিয়ে কেনা যায় না। এটা আল্লাহর এক বিশেষ নিদর্শন যা তিনি কেবল তার প্রিয় বান্দাদের হৃদয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান, তিনি তাকে হারাম থেকে দূরে রাখেন। তিরমিজি, যখন আল্লাহ তোমার অন্তরে এই বোধ জাগিয়ে দেন, জেনে রেখো তিনি তোমার রিজিককে পবিত্র করতে যাচ্ছেন। তিনি চান তোমার আয় যেন তোমার দোয়া গ্রহণের পথে বাধা না হয়। তিনি চান তোমার খাবার যেন বরকতময় হয়, যেন তোমার ঘর থেকে শান্তি ও রহমত প্রবাহিত হয়। যখন তোমার অন্তর হারামকে ঘৃণা করতে শেখে, সেটা মানে আল্লাহ তোমাকে এমন স্তরে তুলছেন যেখানে প্রতিটি কামাই শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও হয়। হারাম থেকে দূরে থাকা মানে কেবল কিছু না নেওয়া নয়, বরং সেই সত্তার দিকে ফিরে যাওয়া যে একদিন ভুল পথে গিয়েও এখন কাঁদে, ইয়া আল্লাহ, আমি হারাম থেকে বাঁচতে চাই, আমার রিজিককে হালাল ও বরকতময় করে দাও। আর তখনই শুরু হয় রিজিকের প্রকৃত পরিবর্তন। তুমি বুঝতেও পারবে না কখন আল্লাহ তোমার জীবনে এমন দরজা খুলে দেবেন যেখানে রিজিক শুধু আসবে না, বরং তা তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে, তোমার ঘরে শান্তি আনবে এবং তোমার নাম লিখে দেবে আল্লাহর সন্তুষ্ট বান্দাদের তালিকায়। ৩. তুমি শিখছ কম দিয়ে কৃতজ্ঞ থাকতে। একসময় হয়তো তোমার জীবনে ছিল প্রাচুর্য, বেশি টাকা, বেশি খাবার, বেশি স্বপ্ন, কিন্তু এখন সেই বেশি হারিয়ে গেছে। তুমি কমে এসেছ, জীবন সহজ হয়েছে, তবু এক আশ্চর্য শান্তি এসে গেছে অন্তরে। তুমি এখন বুঝতে পারো সুখ কখনো সম্পদে নয়, বরং এক টুকরো রুটি ভাগ করে খাওয়ার তৃপ্তিতে, এক কাপ চায়ের উষ্ণতায়, অথবা পরিবারের একসাথে হাসিতে। এটাই সেই রুহের প্রশিক্ষণ, যখন আল্লাহ তোমাকে শেখান যা আছে তাতেই সুখ খুঁজে নাও। যখন তুমি কম নিয়ে সন্তুষ্ট হতে শেখো, তুমি আল্লাহর প্রিয় বান্দাদের পথে হাঁটতে শুরু করো, কারণ কৃতজ্ঞতা এমন এক আলো যা অভাবের অন্ধকারকেও আলোকিত করে ফেলে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। এই প্রতিশ্রুতি শুধু কথাই নয়, এটা এক বাস্তব প্রতিক্রিয়া যা জীবন বদলে দেয়। যখন তুমি এক খালি টেবিলের সামনে বলো, ইয়া আল্লাহ, আমি তবু কৃতজ্ঞ, তখন ফেরেশতারা তোমার দোয়া লিখে রাখে, আর অদৃশ্যভাবে রিজিকের নতুন দরজাগুলো খুলতে শুরু করে। শুকর করা মানে শুধু ধন্যবাদ বলা নয়, এটা এক মানসিক অবস্থা যেখানে তুমি আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখো। তুমি বুঝে ফেলো যা হারিয়েছ তা ছিল তোমার পরীক্ষা, আর যা আছে সেটাই বরকতের সোপান। যখন তুমি কৃতজ্ঞ থাকতে শেখো, তখন তুমি আল্লাহর বিশেষ রহমতের জন্য প্রস্তুত হচ্ছ। তোমার কমে আনন্দ খুঁজে নেওয়া মানে তুমি আর দুনিয়ার দাস নও, তুমি এখন আল্লাহর ওপর নির্ভরশীল এক মুক্ত আত্মা। আর আল্লাহ এমন বান্দাকে কখনো অভাবে রাখেন না। তিনি দেন এমনভাবে, এমন পথে যেখানে শুধু পেট ভরে না, বরং হৃদয় ভরে যায় শান্তিতে ও তৃপ্তিতে। ৪. দেরিতে হলেও দোয়া কবুল হওয়া শুরু হয়। তুমি হয়তো দীর্ঘদিন ধরে এক দোয়া করছো, রাতে কেঁদে, সেজদায় মুখ লুকিয়ে, ইয়া আল্লাহ, আমার কষ্ট দূর করো, আমার রিজিক সহজ করে দাও। কিন্তু দিন যায়, মাস যায়, বছরের পর বছর কেটে যায়, তবু কিছুই বদলায় না বলে মনে হয়। তুমি ভাবো হয়তো আল্লাহ শুনছেন না, হয়তো আমার দোয়া কবুলের যোগ্য নয়। কিন্তু সত্য হল, তোমার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ইয়া আল্লাহ তোমার জন্য সংরক্ষিত হচ্ছে এক নিখুঁত মুহূর্তের জন্য। কারণ আল্লাহ কখনো না বলেন না, তিনি শুধু বলেন, অপেক্ষা করো, আমি জানি কখনটা তোমার জন্য সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়া গ্রহণে দেরি করেন,
কিন্তু কখনো প্রত্যাখ্যান করেন না। মুসনাদ আহমদ। এই দেরিটাই আসলে এক আধ্যাত্মিক প্রশিক্ষণ। এটা তোমার ঈমানের পরীক্ষা, তোমার হৃদয়ের ধৈর্যের পরিমাপ। যখন তুমি দোয়া করছ কিন্তু উত্তর পাচ্ছ না, তখন আল্লাহ তোমাকে দেখছেন, তোমার অন্তর গড়ে তুলছেন, তোমার রিজিকের পথ পরিশুদ্ধ করছেন। তারপর একদিন হঠাৎ, যেমন তুমি একদমই ভাবনি, তেমনভাবে দরজা খুলে যায়। এক ফোন কল, এক প্রস্তাব, এক সুযোগ, সব কিছু যেন হঠাৎ মিলে যায় এক নিখুঁত মুহূর্তে। আর তুমি বুঝতে পারো, এটাই সেই দোয়া যার জন্য এত বছর অপেক্ষা করেছিলে। এটাই সেই সময় যখন আল্লাহ বলছেন, এখন সময় হয়েছে, আমি আমার বান্দার দোয়া কবুল করব। তুমি তখন কেঁদে ফেলো, কিন্তু সেটা দুঃখের কান্না নয়, এটা কৃতজ্ঞতার কান্না। কারণ তুমি বুঝে ফেলো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। তিনি কেবল তোমাকে প্রস্তুত করছিলেন যেন তুমি তার দেওয়া বরকত সামলাতে পারো। আর তখন তুমি উপলব্ধি করো, বিলম্ব মানেই বঞ্চনা নয়, দেরি মানেই অস্বীকৃতি নয়। দেরি মানে আল্লাহ তোমার জন্য সর্বোত্তম রিজিক সর্বোত্তম সময়ে সর্বোত্তমভাবে তৈরি করে রাখছেন। অল্পতেই আশ্চর্যজনক বরকত আসতে শুরু করে। কিছু সময় আগে তুমি হয়তো ভেবেছিলে, এই টাকায় কেমন করে চলব, এই অল্প আয় কি ঘর চালানো সম্ভব? কিন্তু ধীরে ধীরে তুমি দেখতে পেলে, অল্প দিয়েই সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। আগে যেখানে এক মাসের খরচ সামলাতে ঘাম ঝরত, এখন যেন অদ্ভুতভাবে সব ম্যানেজ হয়ে যাচ্ছে। খাবার শেষ হয় না, টাকা টিকে যায়, আর মনেও অদ্ভুত এক প্রশান্তি আসে। তুমি ভাবো, আগে তো অনেক বেশি আয় ছিল, তবু শান্তি পেতাম না। এখন এত কম, তবু কেমন সহজ লাগছে। এই সহজতাই বরকতের রূপ। এই অদৃশ্য পরিপূর্ণতাই আল্লাহ এক নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত মানে হল অল্প জিনিসেও পরিপূর্ণতা। ইবনে মাজাহ। বরকত কোনো সংখ্যার হিসাব নয়, এটা এক আধ্যাত্মিক প্রবাহ, যেখানে আল্লাহ তোমার রিজিকের ভেতরে এমন রহমত ঢেলে দেন যে অল্পও হয়ে যায় পর্যাপ্ত, এবং যা তোমার জন্য হয় নিরাপদ, পবিত্র ও প্রশান্তিকর। আল্লাহ হয়তো এখনও তোমাকে কোটি টাকার মালিক করেননি, কিন্তু তিনি তোমার টাকায় রেখেছেন এমন শান্তি যা ধনীদের ঘরেও খুঁজে পাওয়া যায় না। তুমি যখন নামাজে দাঁড়িয়ে বলো, ইয়া আল্লাহ, আমার রিজিকে বরকত দাও, তখন তিনি শুধু সংখ্যা বাড়ান না, তিনি তোমার হৃদয়ে এমন শান্তি দেন যাতে তুমি আর দুনিয়ার তুলনায় নয়, বরং আল্লাহের অনুগ্রহের তুলনায় সুখ মাপো। বরকত এমন এক রহস্য যা তোমার টাকায় নয়, তোমার তাওয়াক্কুলে লুকিয়ে থাকে। তুমি যত বেশি আল্লাহের উপর নির্ভর করো, তোমার রিজিক তত বেশি অর্থবহ হয়ে ওঠে। তাই কখনো অল্পকে ছোট ভেবো না, কারণ আল্লাহ যখন কোনো জিনিসে তার বরকত দেন, সেই অল্প তোমার জন্য হয়ে যায় অনন্ত। হঠাৎ করে একে একে অসম্ভব সুযোগ আসা শুরু হয়। তুমি হয়তো বহু দিন ধরে আটকে ছিলে, কাজ নেই, আশা নেই, সামনে কোনো পথও নেই। প্রতিদিন নতুন চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ, সব দরজাই মনে হয় বন্ধ। তখনই, ঠিক সেই মুহূর্তে যখন তুমি প্রায় হাল ছেড়ে দিচ্ছিলে, আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। একজন মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসে, সে হয়তো এমন সাহায্য করে যা তুমি কখনো চাওনি, কিন্তু ঠিক সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। একটা ছোট কাজ যেটাকে তুমি তুচ্ছ ভাবতে, সেটাই ধীরে ধীরে আশীর্বাদে পরিণত হয়। হয়তো এক ফোন কল, এক বার্তা বা এক বন্ধুর পরামর্শ, সব কিছু মিলে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন মুহূর্তে তুমি বুঝতে পারো, এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত, তোমার প্রভুর পরিকল্পনা। আল্লাহ কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। সূরা আত-তালাক 65:2-3। এই আয়াতের প্রতিশ্রুতি বাস্তব। যখন তুমি তাকওয়া অবলম্বন করো, যখন তুমি হারাম থেকে দূরে থাকো, তোমার দোয়ায় আন্তরিকতা রাখো, তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা তুমি আগে কখনো ভাবনি। তুমি অবাক হয়ে দেখবে, যেখানে কিছুই ছিল না সেখান থেকে সুযোগ জন্ম নিচ্ছে। যারা একসময় তোমাকে উপহাস করেছিল,
তারা এখন তোমার সাফল্য দেখে বিস্মিত। এটাই আল্লাহ রহমতের ধরন। তিনি কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু যখন দেন তখন এমনভাবে দেন যাতে তুমি জানো যে এটা কেবল তার পক্ষ থেকেই এসেছে। আর সেই মুহূর্তে তোমার অন্তর বলে ওঠে, ইয়া আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমি একা, কিন্তু তুমি তো আমার সাথেই ছিলে। তোমার দোয়া, তোমার কান্না, তোমার ধৈর্য সব মিলিয়ে তৈরি করেছে সেই মুহূর্ত যেখানে অসম্ভব শব্দটাই অর্থহীন হয়ে যায়, কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। 7, তোমার মন থেকে ভয়ে ধীরে ধীরে হারিয়ে যায়। সবচেয়ে গভীর চিহ্নটি আসে নিঃশব্দে। একদিন তুমি লক্ষ্য করবে ভবিষ্যতের অজানার জন্য আর তোমার হৃদয় ব্যথা পাচ্ছে না। আগে তোমার বুক ধুককুক করত পরের মাসের খরচ নিয়ে, চাকরির নিরাপত্তা নিয়ে, বাচ্চাদের খাওয়াবো কিভাবে, এই চিন্তায় রাতের ঘুম কেটে যেত। কিন্তু আজ সবটা যেন ধীরে ধীরে শান্ত। হৃদয়ে এসেছে এক অদ্ভুত প্রশান্তি, যা কোনো টাকা, কোনো চাকরি, কোনো মানুষ দিতে পারে না। তুমি বুঝতে পারো যে রিজিক আল্লাহ নির্ধারণ করেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না। কোনো ঝড়, কোনো ঘাত, কোনো সমস্যাই তোমার ভাগ্যে স্থির রিজিককে অকার্যকর করতে পারবে না। এটি এক অভ্যন্তরীণ বিশ্বাস, এক অদৃশ্য সুরক্ষা যা হৃদয়কে বলিষ্ঠ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রিজিক তোমার মতোই তোমাকে খুঁজে নেবে, যেভাবে তোমার মৃত্যু তোমাকে খুঁজে নেবে। এটাই আসল সম্পদ, একটি মন যা নিশ্চিত যে আল্লাহ কখনো ভুলবেন না। যখন তুমি এই বিশ্বাসে দাঁড়াও, তুমি আর দুনিয়ার দোলাচলে ভয় পাও না। তুমি জানো, যেখানে তোমার পথ বন্ধ মনে হয়, আল্লাহ সেখানে নতুন দিক খুলে দেবেন। যেখানে তুমি অভাবের ছায়ায় ভয় পাচ্ছিলে, আল্লাহ সেখানে বরকত ঢেলে দেবেন। এখন তুমি ধীরে ধীরে শিখো, ভয় মানে জীবনের নিয়ন্ত্রণে থাকা নয়, ভয় মানে আল্লাহর ওপর ভরসা না রাখা। আর যখন ভয় হারিয়ে যায়, তোমার আত্মার সত্যিকারের মুক্তি, শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পায়। এটাই তাওয়াক্কুলের শিক্ষা, এটাই আল্লাহর নীরব বরকতের চিহ্ন। এবং যখন তুমি এই অভিজ্ঞতা উপলব্ধি করবে, তুমি বুঝবে প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি হারানো সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ, যা তোমার জন্য সর্বোচ্চ শান্তি, স্থায়ী সাফল্য ও বরকত নিয়ে এসেছিল। স্মরণ করো, যখন আল্লাহ তোমার রিজিক নির্ধারণ করেন, তুমি প্রস্তুত হওয়ার আগে কখনো এটি পুরোপুরি প্রকাশিত হয় না। তোমার কাজ শুধু ধৈর্য রাখা, বিশ্বাস রাখা এবং কৃতজ্ঞ থাকা। বাকি সব আল্লাহ দেখবেন, আল্লাহ দিবেন। এবং সে বিশ্বাসের মধ্য দিয়ে তুমি সত্যিকারের স্বাধীনতা ও শান্তি লাভ করবে। বন্ধু, যদি তুমি এখন কঠিন সময় থাকো, যদি পকেট ফাঁকা, কিন্তু তোমার অন্তর আল্লাহর স্মরণে পূর্ণ, তাহলে জানো, তুমি এখন সেই পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। আল্লাহ এখন তোমার রিজিকের পথ প্রশস্ত করতে যাচ্ছেন। তুমি শুধু 3টি জিনিস ধরে রাখো। 1, সবর করো। 2, শকর করো। আর 3, হারাম থেকে দূরে থাকো। তারপর দেখবে, যে রাতের অন্ধকারে তুমি কেঁদেছিলে, সেই রাতই হবে তোমার রিজিকের ফজরের শুরু। ইয়া আল্লাহ, আমাদের রিজিকে বরকত দাও। যে কষ্টে আছি তাতে ধৈর্য দাও। যে টাকা হারাম তা থেকে আমাদের দূরে রাখো। আমাদের হালাল উপার্জনকে যথেষ্ট করে দাও। আর আমাদের অন্তরে সেই তৃপ্তি দাও যা শুধু তোমার সন্তুষ্টি থেকে আসে। ইয়া রহমান, আজ যারা ঋণে ডুবে আছে, তাদের জন্য সহজ রাস্তা তৈরি করে দাও। যারা পরিশ্রম করেও ফল পাচ্ছে না, তাদের জন্য নতুন দরজা খুলে দাও। তুমি তো বলেছ, আল্লাহই রিজিক দাতা, পরাক্রমশালী, দৃঢ়। সূরা আদ-দারিয়াত 51-58। আমাদের সেই রিজিক দাও যা শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও শান্তি বয়ে আনে। আমিন। যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জীবনের কষ্ট দূর করতে পারেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করো, কারণ হয়তো কারো জীবন আজ এই কথাগুলোই বদলে দেবে। কমেন্টে লেখো, ইয়া আল্লাহ, আমি তোমার রিজিকের উপর ভরসা রাখি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহু। প্রিয় ভাই ও বোনেরা, কখনো কি তুমি এমন অবস্থায় ছিলে যখন মনে হয়েছে টাকা যেন পানির মতো চলে যাচ্ছে? চেষ্টা করেও
কিছুই জমছে না। দোয়া করছ, কিন্তু ফল আসছে না। রিজিক যেন বন্ধ হয়ে গেছে। তুমি নামাজ পড়ছ, সৎ পথে চলছ, তবুও জীবনে একের পর এক আর্থিক বিপর্যয় আসছে। আর তখন মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? কিন্তু আজ আমি তোমাকে এক সত্য কথা বলতে চাই। আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি, বরং তুমি এখন এমন এক অবস্থায় আছো যেখানে আল্লাহ তোমার আর্থিক কষ্ট দূর করার প্রস্তুতি নিচ্ছেন। এই স্ক্রিপ্টে আমরা জানব সেই 7টি চিহ্ন যা প্রমাণ করে আল্লাহ তোমার জীবনের দারিদ্র্য, ঋণ, আর্থিক সংগ্রাম সব কিছুকে আশীর্বাদে পরিণত করতে যাচ্ছেন। 1. যখন পুরনো দরজাগুলো বন্ধ হতে শুরু করে। প্রথম চিহ্নটি এমন এক সময় আসে যখন মনে হয় তোমার জীবনের সব দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। যে চাকরিতে বছরের পর বছর কাজ করেছ, হঠাৎ করে সেটা হারিয়ে যায়। যে ব্যবসাটাকে তুমি ভালোবেসে বড় করেছিলে, এক সকালে চোখ খুলেই দেখো সব কিছু ভেঙে পড়েছে। যে জায়গা থেকে প্রতিদিন রোজগার হতো, সেখানেও আজ নীরবতা, শূন্যতা, অনিশ্চয়তা। তুমি ভাবো, আমি তো পরিশ্রম করছি, আমি হারাম খাই না, তাহলে কেন এমন হলো? মনে হয় যেন দুনিয়া তোমার বিপরীতে দাঁড়িয়ে গেছে। কিন্তু জানো, এটাই সেই মুহূর্ত যেখানে আল্লাহ তার বান্দাকে নতুন পথে নিয়ে যেতে শুরু করেন। এই বন্ধ দরজাগুলো কখনো শাস্তি নয়, বরং অনেক সময় এগুলোই আল্লাহর রহমতের প্রথম ধাপ। তিনি তোমার পুরনো রাস্তাগুলো বন্ধ করে দেন, কারণ তিনি জানেন সেই রাস্তাগুলো তোমাকে তোমার আসল গন্তব্যে পৌঁছে দেবে না। তুমি যে ব্যবসা হারিয়েছ, সেটা হয়তো তোমার হৃদয়ে অহংকার জন্ম দিচ্ছিল। তুমি যে চাকরি হারিয়েছ, সেটা হয়তো তোমাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তুমি যে সম্পর্ক বা উৎস হারিয়েছ, সেখানে হয়তো এমন কিছু ছিল যা তোমার ঈমানকে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছিল, অথচ তুমি টের পাচ্ছিলে না। কোরআনে আল্লাহ বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো, অথচ সেটাতেই তোমাদের জন্য কল্যাণ রেখেছি। সূরা আল বাকারা 2:126। এই আয়াতের অর্থ গভীর। যখন তুমি হারাও, সেটি কখনো শেষ নয়, বরং এক নতুন সূচনার প্রস্তুতি। তুমি যখন কিছু হারাও, তখন আল্লাহ তোমাকে আসলে মুক্ত করছেন তোমার অতীতের বাঁধন থেকে, সেই কাজের বোঝা থেকে, যাতে তুমি তার উপর আরও পূর্ণ ভরসা রাখতে পারো। একজন মানুষ যখন রিজিক হারায়, তখন সে শূন্যতায় পড়ে, কিন্তু সেই শূন্যতাই তাকে শেখায় রিজিক মানুষ দেয় না, রিজিক দেয় আল্লাহ। তুমি যতক্ষণ ভরসা রাখছিলে তোমার বসের উপর, তোমার ব্যবসার উপর, তোমার দক্ষতার উপর, আল্লাহ চেয়েছেন তুমি সেই ভরসা সরিয়ে রাখো আর তার উপর পুরোপুরি নির্ভর করতে শেখো। কেননা যতক্ষণ তুমি কোনো কিছুকে তোমার রিজিকের উৎস ভাববে, ততক্ষণ তুমি রিজিক দাতাকে ভুলে যাবে। আর যখন আল্লাহ ভালোবাসায় সেই উৎস বন্ধ করে দেন, তখন তুমি কেঁদে ওঠো, প্রার্থনা করো, নামাজে ফিরে আসো, আর সেই কান্নাই হয় তোমার নতুন রিজিকের বীজ। তুমি হয়তো এখন কিছুই দেখতে পাচ্ছ না, তুমি শুধু হারানোর ধোঁয়াশা দেখছ, কিন্তু পর্দার আড়ালে আল্লাহ লিখে রাখছেন তোমার আগামী দিনের রিজিকের গল্প। তিনি এমন দরজা খুলবেন যা তুমি কখনো ভাবনি, এমন পথে পাঠাবেন রিজিক যা তোমার কল্পনারও বাইরে। তোমার কাজ শুধু একটাই, এই বন্ধ দরজাগুলোর সময় সবর ও বিশ্বাস ধরে রাখা। একটি ছোট উদাহরণ ভাবো, একজন কৃষক যখন জমি চাষ করে, সে প্রথমে আগাছা উপড়ে ফেলে, পুরনো শিকড় কেটে দেয়, মাটি উল্টে দেয়। দেখলে মনে হয় সে সব কিছু নষ্ট করে দিচ্ছে, কিন্তু বাস্তবে সে মাটি প্রস্তুত করছে নতুন ফসলের জন্য। তেমনি তোমার জীবনে যখন আল্লাহ পুরনো দরজা বন্ধ করছেন, তখন তিনি তোমার আত্মাকে প্রস্তুত করছেন এক নতুন রিজিক, এক নতুন বরকত, এক নতুন সূর্যোদয়ের জন্য। তাই যখন তোমার জীবনের পুরনো পথগুলো বন্ধ হয়ে যায়, তখন ভয় পেও না, চিন্তা করো না কেন সব কিছু থেমে গেল, বরং বলো, আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমার জন্য আরও ভালো কিছু লিখে রেখেছেন। কারণ একজন মুমিনের জীবনে কোনো দরজা কখনো হঠাৎ বন্ধ হয় না। প্রতিটি বন্ধ দরজার পেছনে থাকে আল্লাহর অদৃশ্য দরজা, যা শুধু সময়ের অপেক্ষায় আছে খুলে যাবার। 2. তোমার অন্তর হারাম থেকে বিরক্ত হতে শুরু করে। একসময় তুমি হয়তো ভাবতে, সবাই তো করছে, আমিও একটু করলে ক্ষতি কি? তুমি হয়তো সামান্য মিথ্যা বলেছিলে, সুদে লেনদেন করেছিলে, অথবা এমন কিছু গ্রহণ করেছিলে যা তোমার রুহকে অন্ধকারে ঢেকে ফেলেছিল। কিন্তু এখন সেই পুরনো কাজগুলো
তোমাকে কেমন যেন অস্বস্তি দেয়। তুমি আগের মতো শান্ত থাকতে পারো না। যখনই হারামের দিকে কোনো চিন্তা আসে, হৃদয়ে এক অদ্ভুত ভার অনুভব করো। মন বলে ওঠে, না, এটা ঠিক না। এই অনুভূতিটাই তোমার রুহের জাগরণ। এটা এমন এক পরিবর্তন যা টাকা দিয়ে কেনা যায় না। এটা আল্লাহর এক বিশেষ নিদর্শন যা তিনি কেবল তার প্রিয় বান্দাদের হৃদয়ে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কারোর জন্য কল্যাণ চান, তিনি তাকে হারাম থেকে দূরে রাখেন। তিরমিজি, যখন আল্লাহ তোমার অন্তরে এই বোধ জাগিয়ে দেন, জেনে রেখো তিনি তোমার রিজিককে পবিত্র করতে যাচ্ছেন। তিনি চান তোমার আয় যেন তোমার দোয়া গ্রহণের পথে বাধা না হয়। তিনি চান তোমার খাবার যেন বরকতময় হয়, যেন তোমার ঘর থেকে শান্তি ও রহমত প্রবাহিত হয়। যখন তোমার অন্তর হারামকে ঘৃণা করতে শেখে, সেটা মানে আল্লাহ তোমাকে এমন স্তরে তুলছেন যেখানে প্রতিটি কামাই শুধু দুনিয়ার জন্য নয়, আখিরাতের জন্যও হয়। হারাম থেকে দূরে থাকা মানে কেবল কিছু না নেওয়া নয়, বরং সেই সত্তার দিকে ফিরে যাওয়া যে একদিন ভুল পথে গিয়েও এখন কাঁদে, ইয়া আল্লাহ, আমি হারাম থেকে বাঁচতে চাই, আমার রিজিককে হালাল ও বরকতময় করে দাও। আর তখনই শুরু হয় রিজিকের প্রকৃত পরিবর্তন। তুমি বুঝতেও পারবে না কখন আল্লাহ তোমার জীবনে এমন দরজা খুলে দেবেন যেখানে রিজিক শুধু আসবে না, বরং তা তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে, তোমার ঘরে শান্তি আনবে এবং তোমার নাম লিখে দেবে আল্লাহর সন্তুষ্ট বান্দাদের তালিকায়। ৩. তুমি শিখছ কম দিয়ে কৃতজ্ঞ থাকতে। একসময় হয়তো তোমার জীবনে ছিল প্রাচুর্য, বেশি টাকা, বেশি খাবার, বেশি স্বপ্ন, কিন্তু এখন সেই বেশি হারিয়ে গেছে। তুমি কমে এসেছ, জীবন সহজ হয়েছে, তবু এক আশ্চর্য শান্তি এসে গেছে অন্তরে। তুমি এখন বুঝতে পারো সুখ কখনো সম্পদে নয়, বরং এক টুকরো রুটি ভাগ করে খাওয়ার তৃপ্তিতে, এক কাপ চায়ের উষ্ণতায়, অথবা পরিবারের একসাথে হাসিতে। এটাই সেই রুহের প্রশিক্ষণ, যখন আল্লাহ তোমাকে শেখান যা আছে তাতেই সুখ খুঁজে নাও। যখন তুমি কম নিয়ে সন্তুষ্ট হতে শেখো, তুমি আল্লাহর প্রিয় বান্দাদের পথে হাঁটতে শুরু করো, কারণ কৃতজ্ঞতা এমন এক আলো যা অভাবের অন্ধকারকেও আলোকিত করে ফেলে। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও, আমি তোমাদের আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14:7। এই প্রতিশ্রুতি শুধু কথাই নয়, এটা এক বাস্তব প্রতিক্রিয়া যা জীবন বদলে দেয়। যখন তুমি এক খালি টেবিলের সামনে বলো, ইয়া আল্লাহ, আমি তবু কৃতজ্ঞ, তখন ফেরেশতারা তোমার দোয়া লিখে রাখে, আর অদৃশ্যভাবে রিজিকের নতুন দরজাগুলো খুলতে শুরু করে। শুকর করা মানে শুধু ধন্যবাদ বলা নয়, এটা এক মানসিক অবস্থা যেখানে তুমি আল্লাহর পরিকল্পনার উপর পূর্ণ আস্থা রাখো। তুমি বুঝে ফেলো যা হারিয়েছ তা ছিল তোমার পরীক্ষা, আর যা আছে সেটাই বরকতের সোপান। যখন তুমি কৃতজ্ঞ থাকতে শেখো, তখন তুমি আল্লাহর বিশেষ রহমতের জন্য প্রস্তুত হচ্ছ। তোমার কমে আনন্দ খুঁজে নেওয়া মানে তুমি আর দুনিয়ার দাস নও, তুমি এখন আল্লাহর ওপর নির্ভরশীল এক মুক্ত আত্মা। আর আল্লাহ এমন বান্দাকে কখনো অভাবে রাখেন না। তিনি দেন এমনভাবে, এমন পথে যেখানে শুধু পেট ভরে না, বরং হৃদয় ভরে যায় শান্তিতে ও তৃপ্তিতে। ৪. দেরিতে হলেও দোয়া কবুল হওয়া শুরু হয়। তুমি হয়তো দীর্ঘদিন ধরে এক দোয়া করছো, রাতে কেঁদে, সেজদায় মুখ লুকিয়ে, ইয়া আল্লাহ, আমার কষ্ট দূর করো, আমার রিজিক সহজ করে দাও। কিন্তু দিন যায়, মাস যায়, বছরের পর বছর কেটে যায়, তবু কিছুই বদলায় না বলে মনে হয়। তুমি ভাবো হয়তো আল্লাহ শুনছেন না, হয়তো আমার দোয়া কবুলের যোগ্য নয়। কিন্তু সত্য হল, তোমার প্রতিটি কান্না, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি ইয়া আল্লাহ তোমার জন্য সংরক্ষিত হচ্ছে এক নিখুঁত মুহূর্তের জন্য। কারণ আল্লাহ কখনো না বলেন না, তিনি শুধু বলেন, অপেক্ষা করো, আমি জানি কখনটা তোমার জন্য সর্বোত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার দোয়া গ্রহণে দেরি করেন, কিন্তু কখনো প্রত্যাখ্যান করেন না। মুসনাদ আহমদ। এই দেরিটাই আসলে এক আধ্যাত্মিক প্রশিক্ষণ। এটা তোমার ঈমানের পরীক্ষা, তোমার হৃদয়ের ধৈর্যের পরিমাপ।
যখন তুমি দোয়া করছ কিন্তু উত্তর পাচ্ছ না, তখন আল্লাহ তোমাকে দেখছেন, তোমার অন্তর গড়ে তুলছেন, তোমার রিজিকের পথ পরিশুদ্ধ করছেন। তারপর একদিন হঠাৎ, যেমন তুমি একদমই ভাবনি, তেমনভাবে দরজা খুলে যায়। এক ফোন কল, এক প্রস্তাব, এক সুযোগ, সব কিছু যেন হঠাৎ মিলে যায় এক নিখুঁত মুহূর্তে। আর তুমি বুঝতে পারো, এটাই সেই দোয়া যার জন্য এত বছর অপেক্ষা করেছিলে। এটাই সেই সময় যখন আল্লাহ বলছেন, এখন সময় হয়েছে, আমি আমার বান্দার দোয়া কবুল করব। তুমি তখন কেঁদে ফেলো, কিন্তু সেটা দুঃখের কান্না নয়, এটা কৃতজ্ঞতার কান্না। কারণ তুমি বুঝে ফেলো, আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি। তিনি কেবল তোমাকে প্রস্তুত করছিলেন যেন তুমি তার দেওয়া বরকত সামলাতে পারো। আর তখন তুমি উপলব্ধি করো, বিলম্ব মানেই বঞ্চনা নয়, দেরি মানেই অস্বীকৃতি নয়। দেরি মানে আল্লাহ তোমার জন্য সর্বোত্তম রিজিক সর্বোত্তম সময়ে সর্বোত্তমভাবে তৈরি করে রাখছেন। অল্পতেই আশ্চর্যজনক বরকত আসতে শুরু করে। কিছু সময় আগে তুমি হয়তো ভেবেছিলে, এই টাকায় কেমন করে চলব, এই অল্প আয় কি ঘর চালানো সম্ভব? কিন্তু ধীরে ধীরে তুমি দেখতে পেলে, অল্প দিয়েই সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। আগে যেখানে 1 মাসের খরচ সামলাতে ঘাম ঝরত, এখন যেন অদ্ভুতভাবে সব ম্যানেজ হয়ে যাচ্ছে। খাবার শেষ হয় না, টাকা টিকে যায়, আর মনেও অদ্ভুত এক প্রশান্তি আসে। তুমি ভাবো, আগে তো অনেক বেশি আয় ছিল, তবু শান্তি পেতাম না, এখন এত কম, তবু কেমন সহজ লাগছে। এই সহজতাই বরকতের রূপ, এই অদৃশ্য পরিপূর্ণতাই আল্লাহ এক নিদর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বরকত মানে হল অল্প জিনিসেও পরিপূর্ণতা। ইবনে মাজাহ। বরকত কোনো সংখ্যার হিসাব নয়, এটা এক আধ্যাত্মিক প্রবাহ, যেখানে আল্লাহ তোমার রিজিকের ভেতরে এমন রহমত ঢেলে দেন যে অল্পও হয়ে যায় পর্যাপ্ত, এবং যা তোমার জন্য হয় নিরাপদ, পবিত্র ও প্রশান্তিকর। আল্লাহ হয়তো এখনও তোমাকে কোটি টাকার মালিক করেননি, কিন্তু তিনি তোমার টাকায় রেখেছেন এমন শান্তি যা ধনীদের ঘরেও খুঁজে পাওয়া যায় না। তুমি যখন নামাজে দাঁড়িয়ে বলো, ইয়া আল্লাহ, আমার রিজিকে বরকত দাও, তখন তিনি শুধু সংখ্যা বাড়ান না, তিনি তোমার হৃদয়ে এমন শান্তি দেন যাতে তুমি আর দুনিয়ার তুলনায় নয়, বরং আল্লাহের অনুগ্রহের তুলনায় সুখ মাপো। বরকত এমন এক রহস্য যা তোমার টাকায় নয়, তোমার তাওয়াক্কুলে লুকিয়ে থাকে। তুমি যত বেশি আল্লাহের উপর নির্ভর করো, তোমার রিজিক তত বেশি অর্থবহ হয়ে ওঠে। তাই কখনো অল্পকে ছোট ভেবো না, কারণ আল্লাহ যখন কোনো জিনিসে তার বরকত দেন, সেই অল্প তোমার জন্য হয়ে যায় অনন্ত। হঠাৎ করে একে একে অসম্ভব সুযোগ আসা শুরু হয়। তুমি হয়তো বহু দিন ধরে আটকে ছিলে, কাজ নেই, আশা নেই, সামনে কোনো পথও নেই। প্রতিদিন নতুন চেষ্টা করেও ব্যর্থ হচ্ছ, সব দরজাই মনে হয় বন্ধ। তখনই, ঠিক সেই মুহূর্তে যখন তুমি প্রায় হাল ছেড়ে দিচ্ছিলে, আল্লাহ তার রহমতের দরজা খুলে দেন। একজন মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসে, সে হয়তো এমন সাহায্য করে যা তুমি কখনো চাওনি, কিন্তু ঠিক সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যায়। একটা ছোট কাজ যেটাকে তুমি তুচ্ছ ভাবতে, সেটাই ধীরে ধীরে আশীর্বাদে পরিণত হয়। হয়তো এক ফোন কল, এক বার্তা বা এক বন্ধুর পরামর্শ, সব কিছু মিলে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন মুহূর্তে তুমি বুঝতে পারো, এটা কাকতালীয় নয়, এটা পরিকল্পিত, তোমার প্রভুর পরিকল্পনা। আল্লাহ কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যেখান থেকে সে কল্পনাও করতে পারেনি। সূরা আত-তালাক 65:2-3। এই আয়াতের প্রতিশ্রুতি বাস্তব। যখন তুমি তাকওয়া অবলম্বন করো, যখন তুমি হারাম থেকে দূরে থাকো, তোমার দোয়ায় আন্তরিকতা রাখো, তখন আল্লাহ এমন দরজা খুলে দেন যা তুমি আগে কখনো ভাবনি। তুমি অবাক হয়ে দেখবে, যেখানে কিছুই ছিল না সেখান থেকে সুযোগ জন্ম নিচ্ছে। যারা একসময় তোমাকে উপহাস করেছিল, তারা এখন তোমার সাফল্য দেখে বিস্মিত। এটাই আল্লাহ রহমতের ধরন। তিনি কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু যখন দেন তখন এমনভাবে দেন যাতে তুমি জানো যে এটা কেবল তার পক্ষ থেকেই এসেছে।
আর সেই মুহূর্তে তোমার অন্তর বলে ওঠে, ইয়া আল্লাহ, আমি তো ভেবেছিলাম আমি একা, কিন্তু তুমি তো আমার সাথেই ছিলে। তোমার দোয়া, তোমার কান্না, তোমার ধৈর্য সব মিলিয়ে তৈরি করেছে সেই মুহূর্ত যেখানে অসম্ভব শব্দটাই অর্থহীন হয়ে যায়, কারণ আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। 7, তোমার মন থেকে ভয়ে ধীরে ধীরে হারিয়ে যায়। সবচেয়ে গভীর চিহ্নটি আসে নিঃশব্দে। একদিন তুমি লক্ষ্য করবে ভবিষ্যতের অজানার জন্য আর তোমার হৃদয় ব্যথা পাচ্ছে না। আগে তোমার বুক ধুককুক করত পরের মাসের খরচ নিয়ে, চাকরির নিরাপত্তা নিয়ে, বাচ্চাদের খাওয়াবো কিভাবে এই চিন্তায় রাতের ঘুম কেটে যেত। কিন্তু আজ সবটা যেন ধীরে ধীরে শান্ত। হৃদয়ে এসেছে এক অদ্ভুত প্রশান্তি, যা কোনো টাকা, কোনো চাকরি, কোনো মানুষ দিতে পারে না। তুমি বুঝতে পারো যে রিজিক আল্লাহ নির্ধারণ করেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না। কোনো ঝড়, কোনো ঘাত, কোনো সমস্যাই তোমার ভাগ্যে স্থির রিজিককে অকার্যকর করতে পারবে না। এটি এক অভ্যন্তরীণ বিশ্বাস, এক অদৃশ্য সুরক্ষা যা হৃদয়কে বলিষ্ঠ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার রিজিক তোমার মতোই তোমাকে খুঁজে নেবে, যেভাবে তোমার মৃত্যু তোমাকে খুঁজে নেবে। এটাই আসল সম্পদ, একটি মন যা নিশ্চিত যে আল্লাহ কখনো ভুলবেন না। যখন তুমি এই বিশ্বাসে দাঁড়াও, তুমি আর দুনিয়ার দোলাচলে ভয় পাও না। তুমি জানো, যেখানে তোমার পথ বন্ধ মনে হয়, আল্লাহ সেখানে নতুন দিক খুলে দেবেন। যেখানে তুমি অভাবের ছায়ায় ভয় পাচ্ছিলে, আল্লাহ সেখানে বরকত ঢেলে দেবেন। এখন তুমি ধীরে ধীরে শিখো, ভয় মানে জীবনের নিয়ন্ত্রণে থাকা নয়, ভয় মানে আল্লাহর ওপর ভরসা না রাখা। আর যখন ভয় হারিয়ে যায়, তোমার আত্মা সত্যিকারের মুক্তি, শান্তি ও স্থিতিশীলতা খুঁজে পায়। এটাই তাওয়াক্কুলের শিক্ষা, এটাই আল্লাহর নীরব বরকতের চিহ্ন। এবং যখন তুমি এই অভিজ্ঞতা উপলব্ধি করবে, তুমি বুঝবে প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি হারানো সবই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ, যা তোমার জন্য সর্বোচ্চ শান্তি, স্থায়ী সাফল্য ও বরকত নিয়ে এসেছিল। স্মরণ করো, যখন আল্লাহ তোমার রিজিক নির্ধারণ করেন, তুমি প্রস্তুত হওয়ার আগে কখনো এটি পুরোপুরি প্রকাশিত হয় না। তোমার কাজ শুধু ধৈর্য রাখা, বিশ্বাস রাখা এবং কৃতজ্ঞ থাকা। বাকি সব আল্লাহ দেখবেন, আল্লাহ দিবেন। এবং সেই বিশ্বাসের মধ্য দিয়ে তুমি সত্যিকারের স্বাধীনতা ও শান্তি লাভ করবে। বন্ধু, যদি তুমি এখন কঠিন সময় থাকো, যদি পকেট ফাঁকা, কিন্তু তোমার অন্তর আল্লাহর স্মরণে পূর্ণ, তাহলে জানো, তুমি এখন সেই পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো। আল্লাহ এখন তোমার রিজিকের পথ প্রশস্ত করতে যাচ্ছেন। তুমি শুধু 3টি জিনিস ধরে রাখো। 1, সবর করো। 2, শকর করো। আর 3, হারাম থেকে দূরে থাকো। তারপর দেখবে, যে রাতের অন্ধকারে তুমি কেঁদেছিলে, সেই রাতই হবে তোমার রিজিকের ফজরের শুরু। ইয়া আল্লাহ, আমাদের রিজিকে বরকত দাও। যে কষ্টে আছি তাতে ধৈর্য দাও। যে টাকা হারাম তা থেকে আমাদের দূরে রাখো। আমাদের হালাল উপার্জনকে যথেষ্ট করে দাও। আর আমাদের অন্তরে সেই তৃপ্তি দাও যা শুধু তোমার সন্তুষ্টি থেকে আসে। ইয়া রহমান, আজ যারা ঋণে ডুবে আছে, তাদের জন্য সহজ রাস্তা তৈরি করে দাও। যারা পরিশ্রম করেও ফল পাচ্ছে না, তাদের জন্য নতুন দরজা খুলে দাও। তুমি তো বলেছ, আল্লাহই রিজিক দাতা, পরাক্রমশালী, দৃঢ়। সূরা আদ-দারিয়াত 51-58। আমাদের সেই রিজিক দাও যা শুধু দুনিয়ার নয়, আখিরাতেরও শান্তি বয়ে আনে। আমিন। যদি তুমি বিশ্বাস করো যে আল্লাহ তোমার জীবনের কষ্ট দূর করতে পারেন, তাহলে এই ভিডিওটি শেয়ার করো, কারণ হয়তো কারো জীবন আজ এই কথাগুলোই বদলে দেবে। কমেন্টে লেখো, ইয়া আল্লাহ, আমি তোমার রিজিকের উপর ভরসা রাখি।